আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে সামনের গলা আর পিছনের গলা কীভাবে অ্যাডজাস্ট করে লাগানো যায়, আর সামনের ভিতরে বাহিরে দুটোটা সমান সুন্দরভাবে নাট বলে এটাকে সুন্দরভাবে কীভাবে জোড়া লাগানো যায় এটা আপনাকে দেখাবো আজকে। এটা হচ্ছে পিছনের পার্ট থাকবে নিচে, পিছনেরটা নিচে থাকবে পিছনেরটা নিচে দেওয়ার পরে এটা হচ্ছে সামনের পার্টটা থাকবে উপরে। সামনের পাটটা এভাবে উপরে দিবেন, পিছনেরটা নিচে দিবেন। নিচে দেওয়ার পরে এভাবে ধরবেন। এভাবে ধরার পরে আপনার পিছনেরটা থাকবে নিচে আর সামনেটা থাকবে উপরে। সামনেটা উপরে থাকার পরে এভাবে বসাবেন। বসানোর পরে এভাবে সেলাই হবে। সেলানোর পরে আপনার সামনের পাটের এটার বাস থাকবে উপরের দিকে, বাস থাকবে এটা গলাটা উপরের দিকে বাস থাকবে। এটা এভাবে সেলানো হবে আর নিচেরটা এবার সোজা থাকবে। দোনোটা এভাবে সেলানো হবে। এখানে গলার শিরার মধ্যে একটা ডাবল শিরা হবে। এক শিলা দেওয়ার পরে তখন এটাতে এক শিলা দেওয়ার পরে পরেরটা দেওয়ার পরে আবার এখানে ওইটা উল্টাই দিবেন, উল্টাই এখানে সেলাই দিবেন। এই কাজটা যারা নতুন তাদের জন্য বেশি উপকার আসবে। তারা এগুলো অনেকে জানে না, বুঝে না। যারা নতুন, একবারে নতুন, তারা এভাবে সেলাই দিবেন, দেখবেন অনেক সুন্দর হবে জামাটা। গলাটা কান্দের উপরে যে একটা ফিনিশিং আসবে দেখবেন আপনারা সবাই। এভাবে দেওয়ার পরে মাঝখানে শুধু আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এভাবে এটাকে উল্টিয়ে দিবেন। এভাবে উল্টে দেওয়ার পরে দেখবেন এটা উল্টে দিয়েছি আমি, এভাবে এটা উল্টে দিয়েছি, দেখেন এভাবে। এটা হচ্ছে উপরের পার্ট, দেখছেন এভাবে এইভাবে ফিনিশিং। এটা হচ্ছে উপরের পার্ট, এইভাবে ফিনিশিং হচ্ছে, দেখছেন এভাবে একদম ফিনিশিং, সুন্দর ফিনিশিং। আর এটা হচ্ছে ভিতরের পার্ট, এভাবে সুন্দর ফিনিশিং, দেখছেন একদম সুন্দর ফিনিশিং। এখানে কোনো ঝামেলা নাই। এখানে কোনো কাদের মধ্যে কোনো খোঁচা লাগবে না, কিছু লাগবে না, একদম সুন্দর এভাবে থাকবে। এটা ভিতরের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট, দেখছেন জামাটা সুন্দর এভাবে থাকবে সৌন্দর্য। আর আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানানোর পরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব এভাবে। ধন্যবাদ সবাইকে।